আমাদের সময় আমরা এরকম কোনো নবীনবরণ দেখি নাই, বরংস আমার স্মৃতি মনে পড়ে গণরুমের আর গেস্ট রুমের। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও বিশ্ববিদ্যালয়ে গণরুম আর গেস্ট রুমের কালচার ছিল। আমরা পালিয়ে বাঁচতাম, বাধ্য হয়ে যেতে হতো মিছিলে, কিন্তু কখনো লাইক করতাম না, কখনো ভালোবাসতাম না, কখনো মন থেকে মেনে নিতে পারতাম না যা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অ্যাডমিশন টেস্টে প্রথম দিকের একজন ছিলাম আমি, যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে ভালো করেছিল তার মধ্যে একজন ছিলাম আমি। আমি পছন্দ করে ল সাবজেক্ট নিয়েছি, কিন্তু আমাকে বাধ্য করে কেউ মিছিলে নিয়ে যাবে, আমাকে বাধ্য করে কেউ গেস্ট রুমে নিয়ে যাবে, এটা আমি কোনো দিন মন থেকে মেনে নিতে পারিনি। ফলে আজকে যে বক্তব্য দিয়েছে যারা, আমি এক্সপেক্ট করব যে বিশ্ববিদ্যালয়ে একটা উন্মুক্ত পরিবেশ হোক, ছাত্র লেখাপড়া করতে আসবে, যে যা মনে চায় তার পছন্দ অনুযায়ী সে সেটা করবে, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কাউকে জবরদস্তি করবে না। এই ক্ষেত্রে ডাকসুর ভিপি সাদিক কায়েম যে বক্তব্যটা দিয়েছে যে আরও হল নির্মাণ হচ্ছে নারীদের জন্য, পুরুষদের জন্য, যদি পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়কে আবাসিক করা যায়, আমার ধারণা ছাত্রদের গেস্ট রুম, গণরুমের কালচার সারা জীবনের জন্য ইতি ঘটে যাবে। আমি এক্সপেক্ট করি আমাদের মতো এরকম তিক্ত অভিজ্ঞতা অন্য কোনো ছোট ভাইদের যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা।